এসে গেছি আমার স্কুলে। একটু আগে আমাদের প্রিন্সিপালের সাথেও দেখা হয়েছে। কি বলবি তুই? হাই হাই। এটা বলে হাই বলা। হ্যালো গাইস, সবে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে কি দেখছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা প্রত্যেক বছর আমার সাথে হয়, নতুন কিছু না, বাট এইগুলো শেয়ার করে রাখতে খুব ভালো লাগে। যাই হোক, দেখাচ্ছি আমি। এই দেখো, ঘুম থেকে উঠেছি আর প্রত্যেক বছরের মতো আমার বালিশের তলায় এতগুলো চকলেট। স্যান্টা সেজে রাত্রেবেলা আমার বাবা আমাকে চকলেটগুলো দিয়ে গেছে, যেটা আমি সিরিয়াসলি টের পাইনি, কিন্তু এটার মধ্যে একটা আলাদা ইমোশনস রয়েছে। খুবই ছোটবেলায় এগুলো দেখলে খুবই খুশি হতো, এখনো খুশিই হই। যাই হোক, এই যে হয়ে গেছি রেডি। ফাইনালি আমার ছোটোবেলাকার বন্ধুদের সাথে দেখা করতে যাব নর্থে, কারণ আমি আগে নর্থে থাকতাম, তো ওখানেই স্কুলে পড়তাম, একটা খ্রিস্টান স্কুলে, হলি চাইল্ড ইনস্টিটিউট। তো ওখানে প্রত্যেক বছর ক্রিসমাস সেলিব্রেট হয়। তো আমরা ভেবেছিলাম যে অনেক বছর ধরে ভাবছিলাম যাব। এবারে 5 বছর পরে সবার সাথে একসাথে দেখা হবে, তাও হয়তো কিছু কিছু বন্ধুরা আসবে না। খুব এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে যেন কেমন কেমন হচ্ছে, পুরনো জায়গায় আবার ফিরে যাওয়ার মতো ব্যাপার। দেখা যাক, যাই। এই যে আমি রেডি হয়েছি, জানি না কতটা কি ভালো লাগছে। সব থেকে আনন্দের বিষয় যে সবার সাথে দেখা হবে অ্যাট দ্য এন্ড। ওফ, দেখা যাক, গিয়ে আমি আবার ব্লগ করছি। আমি র্যাপিডো বুক করে নিয়েছি আর র্যাপিডো করে এবার চলে যাচ্ছি আমার বন্ধুদের সাথে দেখা করার পথে। চলে এসেছি। আমরা ছোটোবেলাকার বন্ধুদের সাথে দেখা হবে বলেছিলাম, তার মধ্যে পল্লবী চলে এসেছে সবার ফার্স্ট, ও এসেছে, বাকি জানি না, সবাই আসছে। কি ওই সাইডটা দেখাতে বলছে, রয়েছে এই জায়গাটা, সত্যি অনেক রকমের মেমোরিজ রয়েছে, ভালো লাগে। আর বন্ধুদের সাথে দেখা হলেও ভালো লাগে। আমার স্কুল নয়, আমি ঢুকবো না। দেখাচ্ছি মিহিরের গলিকে দেখাই। এই যে এই গলিটাতে আমরা পড়তে আসতাম, ওই যে মিহিরের বাড়ি, বাড়ি না ভাড়া বাড়ি, মানে মিহিরের ভাড়া বাড়িতে আমরা পড়তাম আর কত কিছু পড়তাম। আর এই যে এই কলেজ, স্কুল, হ্যাঁ, এইখানকার যে কতজন, ঠিক আছে, এই যে তিনটাতেই আসতে বলতিস, এখন ভাত খেয়ে বেরিয়ে পড়তাম। কেন কাল অব্দি বলছিল 5:30 কর, 6টা কর, তাড়াতাড়ি সন্ধ্যের লাইটিং যদি দেখতে হবে তাহলে আর কি হলো। হ্যাঁ, যাবো তো, সন্ধ্যের লাইটিং দেখতে যাবো। আজকে আবার সকালে একটা অনুষ্ঠান ছিল একজনের মেয়ে, তারপরে সবাই ওয়েস্টার্ন, আমি কেন স্কটিশে আমরা এসেছি। হ্যাঁ, তুই জানিস না, এই তো ব্লগ বানাচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস। এই গলিগুলোতে আলাদাই স্মৃতি আছে আমার। কি স্মৃতি সেটা তো বলা যাচ্ছে না। এই যে এই গলিটা দিয়ে ভাই যেতাম, ভাই এই গলিটা যা ছিল না, এখান দিয়ে ওই যে আরে তো কি হয়েছে, আমি দেখবো আমি পরবর্তীকালে দেখবো যে আমি এইসব ব্লগ করতাম, তোদেরকে নিয়ে নি, ভাববে ফাঁকা রাস্তা কেন দেখাচ্ছি কুকুর ছাগল নিয়ে। আমি বঙ্গাই হতে পারবো না, রোস্ট করতে পারি না তো। হাই, হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরাতে আন। কি বলবি তুই? হাই। এটা বলে হাই বলার জন্য আমাকে ফ্রন্ট ক্যামেরা করতে বলেছে। এইটা এখান দিয়ে অন্তরার বাবার দোকানে যাওয়া যায় না? আমরা যাবো এবারে। এখানে মেমোরি আছে না আমার শুধু এদের কারণ থেকেও বেশি আমার যে মেমোরি আছে, তো সেগুলোকে ভোলার মতো। এখানে দেখিনি ওই যে ওই এরিয়াটা দেখা, ওই এরিয়াটা আমি কি করতাম। জায়গাটা না ভোলার না ভাই। এই গ্রিল ধরে চুমু খেতাম, কত কিছুর সাক্ষী শুধু এই জায়গাটা।
আর ওই জায়গাটা ওই ব্যাস। আর মনে আছে আরো কিছু কিছু তারপরে চলে। এই যে এই দোকানটা, ওটা থেকে আমি রোল খেতাম, খেয়ে পড়তে যেতাম। আর এই যে এই হেদুয়া পার্ক ছেড়ে এখন আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি যেখানে আমি আরো অনেক কিছু করতাম। যাই, গিয়ে দেখা হচ্ছে। এই যে এখানে মনামির বাবা দাঁড়িয়ে ছিল, আর এখানে মনামি মনে হয় গল্প করছিল রনিতের সাথে। এই যে এখানে রনিতের সাথে গল্প করছিল। আর এইখানে হলো মনামির বাবা দাঁড়িয়েছিল, তারপরে বাড়িতে গিয়ে ঠাস করে মেরেছিল। আর এই যে আমরা ডাব স্ট্রিটে চলে এসেছি। এ ভাই এখানে দোকানটা বন্ধ। এই যে আগে আমরা এখানে বসে থাকতাম, কিন্তু এগুলো এখন ঘেরাও করে দিয়েছে। এই একটাই আছে, এই একটা এগুলো খোলা ছিল। এখানে বসে আড্ডা মারতাম। আর এখানে একটা প্রিন্ট আউটের দোকান আছে, সেটা দিয়ে সব কিছু প্রিন্ট আউট করতাম। চোখেও যেটা দিয়েছিস না ব্লগটা, ওটা কোনো কে আমরা চলে এসেছি খেতে, চান খাইতে। ঠিক আছে, কে বলেছে আমরা খাবার দাবার খাইনি এখন? দেখ আমার ব্লগে তুই আসছিস না। আমরা খেতে এসেছিস আজকে চান খাইতে। এই যে তো কি হয়েছে, মনে হচ্ছে যেন আমি অনেক ফেমাস ইউটিউবার হয়ে গেছি। ফেমাস হলে এলাও। একটা বন্ধু চলে এসেছে, এটা হলো সৌম্রিকা। হ্যালো, আমার মতন ড্রেস আপ কি বলছে? আরে আমি তো ইয়েই করি না না। এবার আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। সবাই আবার প্যাক আপ করে নিয়েছি, জামা কাপড় পরে নিয়েছি। দেখেছি এবারে ফুলে আমাকে দিয়ে এই যে মনামিও সব গোটাচ্ছে, আর আমরা একটা পার্সেলও নিয়েছি। এটা মনামির পার্সেল, এটা পল্লবীর পার্সেল, এটা আমার। এই মনামি তো দিল না পুরো বিল, তাহলে মনামিকে বল বিল দিতে নয়। 25 টাকা বলবে, বেশি দিয়ে দিও। এই আমার 60 টাকা কোথায় ভাই, আমি তো 240 টাকা হয়েছে। ও আসলে 240 টাকা। হ্যাঁ, আমার 60 টাকা দে। চমড়িটা দেয়নি। হ্যাঁ, আমি 300 টাকা দিয়েছি। আমি 300 টাকা দিয়েছি। না কে 30 টাকা পায়, 270 টাকা করে দিয়ে ভাই তুই 200 টাকা দিয়েছিস, 200 টাকা আমি দেখেছি। তুই কি আমাকে চিনিস? আমিও 25 টাকা পাই। আমরা কিছু বলেছে, আমরা উদার। মনে কোনো দ্বিধা নেই, 300 টাকা ফট করে দিয়ে দিয়েছি, তাই বলে কি নেব না? আমরা এসে গেছি আমার স্কুলে, অনেক বছর পর, বর্ষো বাদ, 5 বছর পরে মনে হয় স্কুলে ঢুকবো। দেখা যাক কেমন লাগে, কার কার সাথে দেখা হয়। এ ভাই অনেকদিন পরে স্কুলে এসেছি, স্কুলের চারিদিক দেখছি। এই যে আমরা এসে গেছি এসিআইতে, আর এখানে এটা হলো আমাদের হল, এখানে আমরা প্রেয়ার করতাম সবাই। এই যে আর আমাদের এখানে ওই ক্লাসটা হতো কি জানো, পিটি। আরে না, আরে ব্রহ্মকুমারীর ক্লাসটার নাম কি ভাই? মোরাল সায়েন্স। এই যে এখানে আগে বসে বসে টিফিন খেতাম, আর লোকের টিফিন খেতাম আমরা এই জায়গাটায় বসে। মিলার রুমে মিলার রুমে লাইট অফ করে দিয়েছে। চাল এরপরে এই সিঁড়িটা দিয়ে উঠছি। না ভাই, এই আমি রেখে দেবো এই ব্লগটা সারা জীবন। কতদিন পরে ভাই, আগে এই জামা কাপড় পরে উঠতাম স্কুলের। আর এটা আমাদের কম্পিউটার রুম, আর এখানে প্রেয়ার হতো না, এখানেও প্রেয়ার হতো আমাদের। আর এটা হলো আমাদের প্রিন্সিপাল রুম। আর এই যে
এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমার পুরো স্কুলটা, আর আমার পুরো স্কুল আজকে সেজে উঠেছে ক্রিসমাস উপলক্ষে। খুব ভালো লাগছে এখানে এসে আর সবার সাথে থাকতে একটা হোলি ওয়াটার, আর এটাকে নিয়ে আমরা মাথায় লাগিয়ে চলে যেতাম। এখনো কি আছে? হ্যাঁ। হলো আমাদের স্কুলের চ্যাপেল, এখানে আমরা প্রে করতে আসতাম, যখন যার মনে হতো সে এসে এখানে প্রে করতো। আর এখানে সব যিশুর অনেক রকমের ছবি আছে, মা মারিয়ার সাথে যিশুর ছবি আছে। আর এই যে এনাদের নামে আমাদের স্কুলে হাউসের নাম। এখন এখানে লিফট হয়ে গেছে, আগে ছিল না। আর এই যে আগে আমাদের প্রিন্সিপালের সাথেও দেখা হয়েছে, যে উনি হলেন আমাদের প্রিন্সিপাল। আর এখানে সবাই ওনার সাথে কথা বলছে। আর এই যে আমাদের স্কুল, টাটা বলে আমি চলে যাচ্ছি। আর এবার এরা হাসছে। যে আমার স্কুল, টাটা। বাচ্চা লাগবে না, কি আবার আরে কি হোক লাগবে না, কি লাগে না, কি লাগে না, কি বাজে কথাবার্তা। হ্যালো হ্যালো, বাড়ি তো চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই। একটু শুয়ে পড়েছিলাম আর কি, এই জাস্ট উঠলাম। টুয়া এখনো ঘুমোচ্ছে আর শরীরে দিচ্ছে না, তাড়াতাড়ি দেখি ঘুমিয়ে পড়বো। আর ভালো লাগছে না। টুয়া দেখো নাক ডাকছে। আচ্ছা ঠিক আছে, বাই।